তো ছাত্রছাত্রীরা, তোমাদের এই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন। তা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ এবং এই সাবজেক্টটি রয়েছে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওর মাধ্যমেই আজকে তোমাদেরকে আমি বলে দেবো যে সমস্ত প্রশ্ন 2024-এ ফাইনাল পরীক্ষায় 100% আসবে এবং তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা 90% মার্কস কিন্তু অবশ্যই পাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তা এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো। কিন্তু এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তার আগে তোমাদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি পেতে। তা এই সম্পূর্ণ ভিডিওর একটি প্রশ্নপত্রের একটি পিডিএফ তোমরা পাবে ফ্রি ডেসক্রিপশন বক্সে গিয়ে, কিন্তু সেই পিডিএফটি পাসওয়ার্ডযুক্ত। তা তোমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে, তবেই তোমরা কিন্তু পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবে। চলো দেখো যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে এবার 2024-এর জন্য। তা তোমরা উপরে দেখতেই পাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেল এডুকেশন সাজেশন ক্লাস 12। তা আজকের এই ভিডিওটি ক্লাস 12-এর এডুকেশনের সাজেশনের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো 2024-এ ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। সবার আগে আমরা ধাপে ধাপে যাব। দেখো কি বলেছি না, মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের যে প্রশ্ন সেগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পর্যন্ত তোমাদের থাকবে। তা এইভাবে কিন্তু গ্রুপ অনুসারে তোমাদের প্রথম থাকবে প্রশ্ন থাকবে। তা গ্রুপ এতে তোমাদের প্রশ্ন থাকবে 3টি, কিন্তু লিখে আসতে হবে 2টি। প্রথম অধ্যায় থেকে কমপক্ষে 1টি অথবা সর্বাধিক 2টি প্রশ্ন আসতেও পারে এবং তৃতীয় অধ্যায় থেকে শিক্ষা রাশিবিজ্ঞান থেকে 1টি অঙ্ক আসবে। তার মানে তোমাদের গ্রুপ এ কিন্তু হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিয়ে তোমাদের মোট 3টি প্রশ্ন আসবে, কিন্তু লিখতে হবে 2টি এবং তার মধ্যে একটি অঙ্ক থাকবে তৃতীয় অধ্যায় থেকে এবং 2টো প্রশ্ন তোমাদের এমনি লিখতে হবে। তা তোমরা যে কোনো 2টো প্রশ্ন তোমরা লিখবে। তা অঙ্কটা অনেকে ছেড়ে দিয়ে আসে, অঙ্কটা করতে চায় না। তা তোমরা যে কোনো 2টো প্রশ্ন তোমরা লিখতে পারছো। তা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন পড়বে তোমরা, শিখন অধ্যায় থেকে যে প্রশ্ন পড়বে, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বচিত্র সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তাহলে দ্বিতীয় অধ্যায়, তারপর শিখন কৌশল, অধ্যায় ভিত্তিক যেহেতু বলেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অধ্যায়ের নাম অনুসারে রয়েছে। শিখন কৌশল থেকে পড়বে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর দ্বিতীয় অধ্যায়ের, এটি কিন্তু দুর্দান্ত প্রশ্ন। তারপরে হচ্ছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে দেখো যে প্রশ্নটি পড়তে হবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। তারপর আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়, শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে মিন, মিডিয়ান ও মোড নির্ণয়ের অঙ্কটি প্র্যাকটিস করবে। তাহলে গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো তোমাদের বললাম, তাহলে তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু তোমরা দেখতে পেলে যে মান 8-এর 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে, আসবে 3টি প্রশ্ন। তা 3টির মধ্যে তোমাদের 2টো লিখতে হবে, একটা প্রশ্ন কিন্তু তোমার প্রথম অধ্যায় থেকে তোমরা পাচ্ছই। তা এইভাবে তোমরা প্রশ্নগুলো পড়ো, এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তারপরে আমরা চলে আসলাম গ্রুপ বি। মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে এখান থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পর থেকে চতুর্থ অধ্যায় যেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে যে গ্রুপ বিতে তোমাদের 3টি প্রশ্ন আসবে, উত্তর লিখতে হবে 2টি। তার চতুর্থ অধ্যায় থেকে মাত্র 1টি প্রশ্ন পড়বে, সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। একটাই প্রশ্ন পড়বে, একদম এখান থেকেই আসবে যদি আসে। চতুর্থ অধ্যায় থেকে
যদি প্রশ্ন আসে তাহলে সমসূচক কাকে বলে, শিক্ষায় সমসূচক ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এইখান থেকে তোমরা পড়বে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন এই অধ্যায় থেকে থাকছে মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী, এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় অর্থাৎ কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এবং পরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অষ্টম অধ্যায় থেকে থাকছে জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়। তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 5টা অধ্যায় মিলিয়ে তোমাদের গ্রুপ বি তৈরি হচ্ছে এবং এই গ্রুপ বির মধ্যে তোমাদের মোট প্রশ্ন আসবে 3টি, কিন্তু তোমাদের করতে হবে 2টি। তাহলে তোমরা এইখান থেকে যদি এই একটা একটা করে প্রশ্ন যদি তোমরা মুখস্থ করে রাখো, তোমরা নিশ্চিন্ত 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। গ্রুপ বি থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই পিডিএফটির পাসওয়ার্ডটি হচ্ছে EDU24, স্মল লেটারের EDU24। তারপরে দেখে নাও নবম অধ্যায় অর্থাৎ গ্রুপ সি। গ্রুপ সি থেকে তাহলে তোমাদের টোটাল প্রশ্ন আসবে 2টো, লিখতে হবে 1টা। যে কোনো একটা অধ্যায়ের বড় প্রশ্ন পড়লেই হবে। তোমরা নবম অধ্যায় পড়তে পারো, দশম অধ্যায় পড়তে পারো, এই 2টো অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় তোমরা পড়বে। তো নবম অধ্যায় থেকে যদি পড়ো তাহলে কোন প্রশ্নটা পড়বে, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। আর একটা মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। যদি নবম অধ্যায় থেকে পড়তে হয় তাহলে এই 2টো প্রশ্ন পড়ো। আর যদি দশম অধ্যায় থেকে পড়ো তাহলে এই 2টো প্রশ্ন পড়ো, সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এবং সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। তাহলে প্রথম অর্থাৎ নবম এবং দশম অধ্যায় থেকে মোট 2টো প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে হবে। তা তুমি একটি অধ্যায় ভালো করে পড়ো, তোমার 2টো অধ্যায় পড়ার দরকার নেই। তা একটি অধ্যায় তোমরা বাড়িতে ভালো করে পড়ো, তাহলেই তোমরা নিশ্চিন্তে কমন পেয়ে যাবে। এখানে টোটাল প্রশ্ন হচ্ছে 4টে, তো তোমরা 2টো পড়ো। নবম অধ্যায় থেকে পড়লে 2টো, দশম অধ্যায় থেকে পড়লে 2টো, যে কোনো 2টো প্রশ্ন পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই গ্রুপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আসছে গ্রুপ ডি। তা গ্রুপ ডি থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন আসবে। আবার এখান থেকেও লিখতে হবে তোমাদের একটি প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে কোনো একটি অধ্যায় ভালো করে পড়লেই হবে, সব পড়ার দরকার নেই। তা একাদশ অধ্যায় অর্থাৎ বা দ্বাদশ অধ্যায় যে কোনো একটি অধ্যায় থেকে ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি। তা একাদশ অধ্যায় থেকে যদি পড়তে হয় তাহলে যে প্রশ্নটি পড়বে, জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই 2টোর মধ্যে যে কোনো একটা পড়ো, এই 2টো পড়ো, যে কোনো একটা আসবে তোমাদের। অথবা দ্বাদশ অধ্যায়ের তোমরা এই 2টো পড়ো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। তাহলে একাদশ দ্বাদশ অধ্যায়ে মোট 4টে প্রশ্ন। তাহলে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে 2টি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাহলে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু গ্রুপ ওয়াইজ তোমাদের বুঝিয়ে দিয়েছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রেও থাকবে। এবং নিশ্চিন্ত থাকো, যদি এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যে থেকে কিন্তু তোমরা 100% কমন পাচ্ছ। তাহলে এই প্রশ্নগুলো পিডিএফটি তোমরা ডাউনলোড করে নাও। তোমরা ডাউনলোড করে নিয়ে এগুলো বাড়িতে বারে বারে পড়ো এবং নিশ্চিন্ত থাকো, এখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। তাহলে এই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কাছে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন প্রত্যেকে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষা খুব কাছেই, যত পড়বে তত তোমরা
আরও উত্তর ভালো হবে তোমাদের। তা সবসময় মনে রাখবে যে যত রিভাইজ দিতে পারবে অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায়ে যতবার রিভাইজ দিতে পারবে তোমাদের কিন্তু উত্তর লেখা তত ভালো হবে, এবং মুখস্থ যত ভালো থাকবে উত্তর লেখার সময়ও কিন্তু তত অল্প লাগবে। মুখস্থ ভালো না থাকলে কিন্তু তোমাদের সময় উত্তর লিখতে কিন্তু অনেক সময় লাগবে।